নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আর মাত্র কিছু ঘন্টা পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। 13ই মার্চ আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কেউ 2000, কেউ 4000, কেউ 6000 টাকা আপনারা পাবেন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের এবারের যে কিস্তির টাকা অনেক কৃষকরা কিন্তু পাবেন না। তো কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কত টাকা পাবেন, সে বিষয়টাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আমরা ইতিমধ্যেই পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এটি গুগলে সার্চ করে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবার এখানে আসলে আপনারা দেখবেন এখানে ইতিমধ্যেই ব্যানার শো করছে যে এবারের যে টাকাটা আপনাদেরকে দেবে 22তম কিস্তির টাকা 9.32 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারি, মানে 9.32 কোটি কৃষককে টাকা দেওয়া হবে। তারিখটা দেখতে পাচ্ছেন 13ই মার্চ 2026, সময় হচ্ছে বিকেল 5টার সময়। আর ভেন্যু লেখা রয়েছে গুয়াহাটি, আসাম, অর্থাৎ আসামের গুয়াহাটি থেকে টাকাটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়বেন। আর আমরা দেখেছি পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু যেদিনে ছাড়ে সেই দিনেই কিন্তু প্রায় 90 থেকে 99% কৃষকদেরই কিন্তু ঢুকে যায়। কারণ পিএম কিষাণ প্রকল্পের টাকাটা ডিবিটির মাধ্যমে দেয়া হয়, সেই কারণে টাকা ঢুকতে বেশি সময় লাগে না, অর্থাৎ আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে অনেক কৃষকরা কিন্তু টাকা পাবেন না, অনেকেরই কিন্তু আগে থেকেই টাকা বন্ধ হয়ে গিয়েছে। আপনারা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা একটা পরিবারে অনেকজন টাকা পাচ্ছিল বা যাদের জমির রেকর্ড 1-2-2019-এর পরে ছিল, যারা অযোগ্য তাদের টাকা কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাবেন, আমি প্রমাণও দেখাচ্ছি, দেখুন ইম্পর্টেন্ট নোট বলে একটা অপশান রয়েছে, এখানেই দেখতে পাবেন যে অনেকেরই টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যারা যে গাইডলাইন পিএম কিষাণের তারা যেটা বলেছিল সেটা অনেক কৃষক পালন করেননি। যেমন জমির রেকর্ড 1-2-2019-এর পরে রয়েছে, তাদের বন্ধ করা হয়েছে। একটা ফ্যামিলিতে একজনের বেশি টাকা পাচ্ছে এরকম উপভোক্তাদেরও টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম কিন্তু বলা হয়েছে। এবং আপনাদেরকে বলা হয়েছে যদি আপনাদের এরকম বন্ধ করে দেয় তাহলে কিন্তু অবশ্যই ডকুমেন্ট নিয়ে আপনাদের কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যদি আপনি যোগ্য হন তবে কিন্তু আবারও পুনরায় চালু করা হবে, নইলে কিন্তু চালু করা হবে না। এবারে যে কিস্তির টাকাটা দেবে আপনি পাবেন কি পাবেন না কিভাবে বুঝবেন, তার জন্য ফার্মার কর্নার অপশান রয়েছে, তার ভেতরে নো ইওর স্ট্যাটাস অপশান রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে এই ধরনের অপশান খুলে যাবে। এবার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য WB দিয়ে শুরু, অন্য রাজ্যের জন্য সেই রাজ্যের সেই রকম রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WB দিয়ে শুরু। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে, এই কোডটা এখানে বসাতে হবে। আপনাকে যেমন দেখাবে বড় হাতে ছোট হাতে সেরকম দেখে দেখে এখানে আপনাকে বসাতে হবে। তারপর বসানোর পর গেট ওটিপি যে অপশানটা রয়েছে, এই গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার যে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি বসিয়ে দিলে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। আর যদি আপনি এখনও রেজিস্ট্রেশন নাম্বার না জেনে থাকেন তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে এখানে যখনই ক্লিক করবেন এই ধরনের অপশান চলে আসবে, দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা আধার কার্ডের নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিতে পারবেন। চলুন এবার আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি এই মুহূর্তে একজন কৃষকের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। তো প্রথমেই দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে, মানে আপনি যোগ্য না অযোগ্য। তো এখানে দেখুন ল্যান্ড সিডিং ইয়েস, তারপর ব্যাংক আধার অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানেও ইয়েস রয়েছে, ঠিক চিহ্ন দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইকিউআইসি স্ট্যাটাস, সেটাও কিন্তু ইয়েস রয়েছে। তো এই তিনটা জায়গায় ইয়েস অবশ্যই কিন্তু থাকতে হবে, কোনো একটি জায়গার যদি নো থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তারপর নিচের দিকে আসবেন, দিয়ে এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অপশান পাবেন, দিয়ে তার পাশে দেখবেন এই ধরনের একটা আইকন রয়েছে, এখানে যখনই ক্লিক করবেন আপনি এবারে যেই কিস্তির টাকাটা পাবেন সেটা আপনাকে দেখাবে। এবং এই জায়গাটায় আপনি ক্লিক করেও আপনি কিস্তি পিছনে আগিয়ে করতে পারবেন। ধরুন আপনি যদি 13 নম্বর দেখতে চান তাহলে এখানে যেটা 14 রয়েছে এখানে ক্লিক করে আপনি পিছনে 13 নম্বর সিলেক্ট করতে পারবেন। তো আপনি যেই কিস্তির তথ্য দেখতে চাইছেন পিছনেরও দেখতে পারবেন, আর বর্তমানে কারেন্ট সেটাও দেখতে পাবেন। যেমন এই কৃষকটি লাস্ট 13তম কিস্তির টাকা পেয়েছিল, এবারে 14তম কিস্তির টাকা পাবে। তো 14তম কিস্তির ঘরে এনার দেখতে পাচ্ছেন প্রথমে এফটিও প্রসেসড নো ছিল, আরএফটি সাইন বা স্টেট ফর 14 নম্বর ইনস্টলমেন্ট লেখা ছিল, কিন্তু বর্তমানে যেহেতু টাকা দেবে ওনার ফাইনাল ধাপ চলে এসেছে। তো আমি দেখাচ্ছি, দেখুন ফাইনাল ধাপে ওনার 14 নম্বর কিস্তি এখানে লেখা রয়েছে, আর এফটিও প্রসেসডে ইয়েস লেখা রয়েছে, আর এখানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেসড লেখা রয়েছে। তো আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের এই যে এফটিও প্রসেসডে ইয়েস লেখাটা এসেছে কিনা আর পেমেন্ট প্রসেসড লেখাটা এসেছে কিনা। এটি যদি এসে থাকে তবেই কিন্তু আপনি এবারের যে কিস্তির টাকা সেটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।
আর এখানে দেখবেন অনেকের পিছনের কিস্তিতেও দেখতে পাবেন যে ইয়েস পেমেন্ট প্রসেস রয়েছে। আর এরকম ব্যাংকের নাম, তারপর ইউটিআর নাম্বার, এগুলো কিন্তু ফাঁকা থাকতে হবে। এগুলো ফাঁকা রয়েছে মানে আপনাকে বুঝতে হবে যে এই টাকাটা এখনও কিন্তু ঢোকেনি, এবারে ঢুকবে। আর অনেকে যারা পিছনের কিস্তি দেখবেন, যদি দেখেন যে পেমেন্ট প্রসেস ইয়েস রয়েছে, দিয়ে এখানে আপনি যে ব্যাংকে টাকা পেয়েছেন সেই ব্যাংকের নাম, ইউটিআর নাম্বার যদি দেখিয়ে দেয়, তাহলে বুঝবেন যে সেই টাকাটা আপনার আগেই ঢুকে গেছে এবং কবে ঢুকেছে সেটাও কিন্তু অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরে থাকবে। তো যেহেতু আমাদের এই টাকাটা এখনও ঢোকেনি, তাই অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে। তার মানে এই কিস্তির টাকাটা আমরা কিন্তু এখন পাবো, যেহেতু এই ঘরগুলো এখন ফাঁকা রয়েছে। তো এরকম দেখে নেবেন আপনার পিছনের কতগুলো ঘরে এরকম ইয়েস আর পেমেন্ট প্রসেস লেখাটা রয়েছে। অনেকের বিভিন্ন সমস্যা থাকার জন্য তারা পিছনের কিস্তির টাকাগুলো কিন্তু পাননি। তো তাদের সেই সমস্যার সমাধান হয়ে গেছে, তারা কিন্তু একসঙ্গে পিছনের কিস্তিগুলোও পেয়ে যাবে। পিএম কিষাণ প্রকল্পে একটা ভালো নিয়ম হচ্ছে, কোনো কিস্তি যদি আপনার কোনো সমস্যার জন্য না পেয়ে থাকেন, পরবর্তী সময়ে কিন্তু সেই সমস্যার সমাধান করে ফেললে আপনারা একসঙ্গে পিছনের কিস্তি প্লাস বর্তমানের কিস্তি একসঙ্গে পেয়ে যান। কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। কৃষক বন্ধু কোনো কিস্তি যদি বাকি রয়ে যায়, সেই কিস্তি পরবর্তী সময়ে আর পাওয়া যায় না। তো পিএম কিষাণের এটা একটা ভালো দিক রয়েছে। তো আপনারা এরকম দেখে নেবেন কতগুলো ঘরে এরকম পেমেন্ট প্রসেস আর ইয়েস লেখাটা এসেছে। যতগুলো ঘরে আপডেট আসবে, প্রতিটি ঘরের জন্য ২০০০ করে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। একটা ঘরের জন্য ২০০০, দুটো ঘরের জন্য ৪০০০, এইভাবে পাবেন। তো এটাই হচ্ছে বর্তমানে আপডেট। তো অবশ্যই একবার প্রত্যেকের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। আশা করি আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।